নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এস নাম দিয়ে যেসব জাতক বা জাতিকা রয়েছেন তাদের এপ্রিল মাসে কী কী স্পেশাল কিছু ঘটতে পারে বা তাদের জীবনে এপ্রিল মাসে কী পরিবর্তন আসতে চলেছে। এস নামের জাতক জাতিকাদের জন্য কিন্তু এই এপ্রিল মাস বেশ কিছু নতুন পরিবর্তন নিয়ে আসছে এবং সাথে নিয়ে আসছে নতুন কিছু চ্যালেঞ্জ। এই সময়টা এমন একটি পর্যায় যেখানে অতীতের অভিজ্ঞতা এবং ভবিষ্যতের স্বপ্ন একসাথে মিশে গিয়ে জীবনের একটি নতুন রূপরেখা তৈরি করতে শুরু করে। ধীরে ধীরে সবকিছু যেন এক নতুন গতিতে চলতে শুরু করে, আর সেই গতির সঙ্গে তাল মিলিয়ে চলাই হয়ে ওঠে এই সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জকেই যেসব এস নামের জাতক জাতিকারা সুযোগ করে তুলতে পারবে তাদের জীবনে কিন্তু থাকবে আমূল পরিবর্তন, যেখানে অনুভূতির তীব্রতা অনেকটাই বেড়ে যেতে পারে এবং প্রতিটি বিষয়কে আরও সূক্ষ্মভাবে উপলব্ধি করার প্রবণতা তৈরি হয়। অনেক পুরনো চিন্তা, অনেক না বলা কথা বা জমে থাকা অনুভূতি আবার সামনে আসতে পারে, যা প্রথমে একটু অস্বস্তি তৈরি করলেও পরে সেগুলোই এক ধরনের মানসিক স্বচ্ছতা এনে দেয়। নিজের ভেতরের দিকগুলোকে বুঝতে পারার ক্ষমতা বাড়তে থাকে এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে আরও পরিণত হয়ে ওঠে। এস নামের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময় পড়াশোনার ক্ষেত্রেও বেশ কিছু চ্যালেঞ্জ আসলেও ওভারকাম করার সুযোগ থাকছে। ছোট ছোট চ্যালেঞ্জ হিসাবে যদি ওভারকাম করতে চান অবশ্যই আপনাকে স্বাগত। তবে যেই চ্যালেঞ্জগুলো বড় আসছে সেগুলোকে বড় না মনে করে এক এক ধাপে ছোট ছোট করে একটু একটু করে পা ফেলে যদি এগিয়ে যান আপনাদের জন্য কিন্তু তা খুব কঠিন হবে না। এটা বুঝতে হবে যে একবারে হয়তো হচ্ছে না, তবে আস্তে আস্তে আপনাকে এগিয়ে যেতে হবে এবং আপনার পক্ষে ওভারকাম করা খুবই সহজ হয়ে উঠবে। পাশাপাশি নতুন কিছু শেখার আগ্রহ আরও বেড়ে যেতে পারে, যা ভবিষ্যতের জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অর্থনৈতিক দিক থেকে এই সময়টা অনেকটাই পরিকল্পনামূলক হয়ে ওঠার ইঙ্গিত দেয়, যেখানে আয় এবং ব্যয়ের মধ্যে একটি সঠিক ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তা অনুভূত হয়। অপ্রয়োজনীয় খরচ কমানোর দিকে নজর দেওয়া হতে পারে এবং সঞ্চয়ের গুরুত্ব উপলব্ধি হয়। ধীরে ধীরে অর্থ ব্যবস্থাপনার ক্ষেত্রে সচেতনতা বাড়তে থাকে এবং ভবিষ্যতের জন্য একটি নিরাপদ ভিত্তি তৈরি করার চিন্তা শুরু হয়। কোনো নতুন আয়ের পথ নিয়েও ভাবনা আসতে পারে, যা ধীরে ধীরে বাস্তবায়নের দিকে এগোতে পারে। এই সময় তাড়াহুড়ো করে বড় সিদ্ধান্ত না নিয়ে ভেবেচিন্তে এগোনোই সবচেয়ে উপযুক্ত বলে মনে করা হয়। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে এই সময়টা অনেকটা গভীরতা এবং আবেগের ইঙ্গিত বহন করে, যা আপনাদের ক্ষেত্রে কিছু সম্পর্কে পরিণতির দিকেও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। যেখানে সম্পর্কের ভেতরের আসল অনুভূতিগুলো সামনে আসতে শুরু করে। ভালোবাসার মধ্যে শুধু আনন্দ নয়, দায়িত্ব এবং বোঝাপড়ার গুরুত্ব উপলব্ধি হতে থাকে। এস নামের জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এপ্রিল মাসে কিছু ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জেস আপনাদের সামনে আসতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের বুঝতে হবে প্রায়োরিটি বেসিসে আপনাদের ঠিক কোথায় খরচা করা উচিত এবং কোথায় নয়, অর্থাৎ ব্যয়ের মাত্রা কীভাবে কন্ট্রোল করা উচিত তা আপনাদের কিন্তু বুঝতেই হবে। যারা বুঝতে পারবেন না, যদি মনে হয় গুরুজনের সাহায্য নিতে পারেন, নয়তো কিন্তু ভুল পথে খরচ হয়ে যাওয়া এবং পরে হতাশ করা এবং অনেক ক্ষেত্রে অনেকের লোন ধার করা এবং সেই লোন ধারকে আবার মিটিয়ে নিতে আবার লোন ধার করা, যেন এক সুদের চক্রব্যূহে আটকে যাওয়ার মতন অবস্থাও হতে পারে। তাই বলবো এপ্রিল মাসে যারা জাতক জাতিকা আপনারা রয়েছেন তারা কিন্তু খুব সাবধান এই ঋণের চক্করে ফেঁসে যাওয়া থেকে। এর সাথে সাথে কিন্তু এস রাশির জাতক জাতিকাদের এই সময় নিজের স্বাস্থ্যের প্রতিও কিছুটা খেয়াল রাখতে হবে। যারা এস নামের জাতক জাতিকা রয়েছেন এই এপ্রিল মাস কিন্তু আপনাদের বড় কোনো সমস্যা না হলে ছোটো ছোটো সমস্যায় ভুগতে হতে পারে, যার ফলে কিন্তু একটা হেলথ খারাপ থাকলে যেরকম মানুষের ফিল হয় সেরকমের কারণে কিন্তু অনেক অসুবিধায় আপনাদের পড়তে হতে পারে। সম্পর্কের ক্ষেত্রেও এই মাস নতুন কিছু উপলব্ধি নিয়ে আসবে, যেখানে বোঝা যায় যে প্রতিটি সম্পর্কের নিজস্ব একটি মূল্য আছে এবং সেই মূল্যকে ধরে রাখার জন্য দরকার আন্তরিকতা, সময় এবং পারস্পরিক সম্মান। অনেক সময় কিছু সম্পর্ক দূরে সরে যেতে পারে, আবার কিছু সম্পর্ক আরো গভীর হয়ে উঠতে পারে, আর এই পরিবর্তনগুলোকে স্বাভাবিকভাবে গ্রহণ করার মধ্যেই লুকিয়ে থাকে মানসিক শক্তি। এই উপলব্ধি মানুষকে সঠিক সম্পর্ককে আঁকড়ে ধরতে এবং অপ্রয়োজনীয় সম্পর্ক থেকে দূরে যেতে সাহায্য করে, যা জীবনের ভারসাম্য বজায় রাখতে খুবই জরুরি। বিগত কিছু মাসে বা বলতে পারেন বিগত কিছু বছরে, বিগত 3-4 বছরে প্রচুর ইসলামের জাতক বা জাতিকা
নিজেদের সম্পর্ক হারিয়েছেন, কেউ কেউ নতুন সম্পর্কে জড়িয়েছেন। আগের সম্পর্ক বা পুরনো সম্পর্ক ঠিক কেন হারিয়েছেন তার কোনো উত্তর কিন্তু আপনাদের কাছে নেই। কিছু মানুষ নতুন করে গড়তে থাকা সম্পর্কগুলো হঠাৎ একদিন যেন এমনভাবে হারিয়ে ফেলেছেন যেন সেই জিনিসটার কোনো উপস্থিতিই ছিল না। যারা ইসলামের জাতক রয়েছেন বা জাতিকা রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কাদের সাথে এমন হয়েছে। ইসলামের জাতক জাতিকারা কিন্তু নিঃস্বার্থ হয়ে থাকেন, নিজেদের যতটুকুন সম্ভব তার থেকেও বেশি উজাড় করে দিয়ে থাকেন অপরপক্ষকে। তবে কোনো এক সময় যখন তাদের ধৈর্যের সীমা পার হয় তারা তখন বলে ওঠেন বা হয়তো ভুল করে এমন কিছু বলে ফেলেন যা সমাজের চোখে এদের এত বছরের নিঃস্বার্থভাবে করে যাওয়া কাজগুলোকেও ফেলে দিতে পারে। এরা নিঃস্বার্থভাবে অপরের সাহায্য করতে পারে। এরা ভীষণ রকমভাবে পশুপ্রেমীও হয়। তো এই ক্ষেত্রে বলা যেতেই পারে যে এপ্রিল মাস কিন্তু বিশেষ করে যারা ইসলামের জাতক জাতিকায় রয়েছেন তাদের জন্য কিছু পাওয়ার দিন নিয়ে আসছে। সেটা পরিবার থেকে হোক, সেটা নিজের কাছের মানুষ থেকে হোক বা নিজের কর্মের ফল হোক। এই এপ্রিল মাসে আপনারা কিছু জিনিস পেতে চলেছেন, তা শুধু সময়ের অপেক্ষা। ইসলামের জাতক জাতিকাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ছোটোবেলাটা খুব একটা স্মুথ হয় না। অনেক ক্ষেত্রেই তাদের বৈবাহিক জীবনেও সমস্যা থাকে, বিশেষ করে জাতিকাদের ক্ষেত্রে মিলিয়ে নেবেন। আর যাদের নামে এস সাথে এইচ থাকে তাদের কিন্তু ম্যারিড লাইফে বেশি সাফার করতে হয়। তারা চোখের দেখা সুখ পেলেও মানসিক শান্তি হঠাৎ করে পেয়ে ওঠে না। তাদেরকে দূর থেকে দেখতে ভীষণ সুখী মনে হয়। সেই ক্ষেত্রে বলবো ইসলামের জাতক জাতিকাদের সবার প্রথমেই যে জিনিসটা, অন্যের থেকে এক্সপেকটেশনটা বন্ধ করুন, নিজের জন্য করুন। মানসিক শান্তি আর লোকের চোখে দেখা শান্তি দুটো একসাথে আপনারা উপভোগ করতে পারবেন। অতএব এপ্রিল মাসের শুরুটা শুধু একটি ক্যালেন্ডারের পরিবর্তন নয়, বরং একটি মানসিক, আবেগিক এবং বাস্তব জীবনের পরিবর্তনের সূচনা। এই সময় সঠিক ব্যবহার, সঠিক চিন্তা এবং সঠিক সিদ্ধান্তই ভবিষ্যতের ভিত্তি তৈরি করে। ধীরে ধীরে সবকিছু একটি নতুন ছন্দে চলতে শুরু করে এবং সেই ছন্দের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার মধ্যেই লুকিয়ে থাকে সাফল্য। শান্তির আসল রহস্য এতেই। এই সময়টা শেখায় পরিবর্তনকে ভয় না পেয়ে তাকে গ্রহণ করাই জীবনের সবচেয়ে বড় শক্তি, আর সেই শক্তিকেই কাজে লাগিয়ে এগিয়ে যাওয়াই সত্যিকারের সফলতার পথ। আশা করি বন্ধুরা ভিডিওর বিষয়গুলো তোমাদের বোঝাতে পারলাম। হতেই পারে ভিডিওর মাধ্যমে যে বলেছি ইসলামের মানুষদের ব্যাপারে কিছু বাদ চলে যেতে পারে। অবশ্যই কারো যদি মনে হয় তা আপনারা কমেন্ট করতে পারেন, কমেন্ট বক্স খোলা থাকবে। আর একটা ভিডিওতে কখনোই সম্ভব না ইসলামের জাতক জাতিকাদের নিয়ে এত কিছু বলার, তাই এদের নিয়ে আমি আরও কিছু ভিডিও বানাবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।